হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আমরা আজকে যাচ্ছি পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী আমাদের পটুয়াখালী মেজর মানাজারি আসবে। আমরা সেখানে যাচ্ছি, আমরা তিনজন। আশা করি পুরো ব্লগটা দেখবেন অথবা আমাদের পাশে থাকবেন। লেটস গো। তারপর আমি জলদি করে অটোতে উঠে পড়লাম। অটোতে খুব রিস্ক ছিল, এই জন্য ভিডিওটা একটু নাড়াচাড়া হয়েছে। তারপর আস্তে আস্তে আমি চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ওদের সাথে দেখা হয়ে গেল। আর তারপর আমরা একটি মাহিন্দ্রা করে উঠে পড়লাম। আর দৃশ্যটা খুবই সুন্দরই লাগছে আমার কাছে। তারপর এই দৃশ্যটা আমাদের মোটামুটি ভালোই লাগছে। বেশি ভিডিও করতে পারিনি, মাহিন্দ্রিতে তো এই জন্য বেশ অনেক নাড়াচাড়া হয়েছে ভিডিওগুলো। পাশে একটা ওই যে একটা স্কুল দেখা গেল, স্কুলটা আমার কাছে ভালো লাগছে। আর এই যে আমি, আমার পাশে খালাতো ভাই, ওই পাশে আছে নাজমুল তো অনেকেই চেনেন। তারপর আবার ওকে একটু ভিডিও করলাম। দৃশ্যটা খুব ভালোই লাগলে সব মিলিয়া। এই যে ফোন টিপতেছে, একজন তাই রয়েছে। তারপর হঠাৎ করে মাহিন্দ্রা থেকে নেমে পড়লাম। মাহিন্দ্রা থেকে নেমে আর কি আমরা যাচ্ছি আজকে কি মাহফিলের উদ্দেশ্যে। নিজের রহমান আজারি আসবে আমাদের পটুয়াখালীতে। আমরা যেয়ে অনেক বাসায় থাকবো, তারপর রাত্রে আসবো মাহফিলে আর কি। সবার সাথে দেখা সাক্ষাৎ কইরা এখন আমরা মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি। তারপর হাটে আমরা চলে গেলাম মাহফিলে যাওয়ার পথে সবাই মিলে তানি বিনিয়ে শয়তানি যাওয়ার সময় দৃশ্যটা বেশি আমার কাছে ভালো লাগে নাই। রাস্তার আশেপাশে একটু ধুলোমালা পড়েছিল, তো এই জন্য ভালো লাগে নাই। তা পটুয়াখালী শহরটা আমার কাছে খুব ভালো লাগে। শহরটা আসলে খুব সুন্দর, অথবা শহরে অনেক কাজ করেছে মেয়র, এই হিসেবে শহরটা ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন এই মাহফিলের পোস্টার। তারপর আমার মাহফিল প্যান্ডেলে চলে গেলাম। মাহফিল প্যান্ডেলে গিয়ে আমার ভালোই লাগছে, ওটাই অনেক লোক আসছে। এই যে দেখেন চারপাশে অনেক লোক। আমার একটা বিষয় ভালো লাগছে, রাস্তার দুপাশে লোক আর আমরা এক সাইড দিয়ে ছিলাম। আমরা চারজন, আমার পাশে আমার ছোট বাগনা ছিল। আর এই পাশে রাস্তাটা আরেকটা জিনিস আমার ভালো লাগছে যে রাস্তার এক পাশে নেট দেওয়া, এক পাশে যে মানুষ আইবে আর এক পাশে যে মানুষ চাইবে, এই বিষয়টা ভালো লাগছে। রাস্তার আশেপাশে কিছু দোকান উঠছে, আর যেমন ওই আতর টুপি মিলিয়ে মোটামুটি ভালোই দোকানপাট উঠছে। তারপর আমরা মাহফিল প্যান্ডেলে চলে গেলাম। মাহফিল প্যান্ডেল তাহানো হচ্ছে, এখন অনেক লোক আসছে, 10 লক্ষর মতো লোক হয়েছে। তারপর আরেকটা জিনিস আপনারা কি খেয়াল করছেন, আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, বাতিটা। এই রাস্তার আশেপাশেগুলো লাল, হলুদ, সবুজ অনেক রঙের বাতিটা, এই বাতিগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগছে। বাতিগুলো এই জন্য এই রাস্তাটা অনেক সুন্দর। পটুয়াখালীতে এই রাস্তাটাই অনেক ভালো লাগছে। এই রাস্তাটার নাম অনেকে দুবাই সিটি বলে ডাকে এই রাস্তাটাকে। আর রাস্তাটা একদম দুবাই কাশ্মীরের মতো লাগে রাস্তাটা। নেট দিয়ে দেওয়া আর কি, এক পাশ দিয়ে মানুষ আসবে আর এক পাশ দিয়ে যাবে। যে ওপাশ দিয়ে মানুষ আর কি ওখান থেকে আসতেছে কম, যাইতেছে বেশি, বুঝছেন তো। বিষয়টা আমাদের খুব ভালো লাগছে। মিজুর রহমান আমাদের পটুয়াখালীতে এই সর্বপ্রথম, এর আগে কখনোই আসেনি। সে না হলে আমি মাহফিলে যেতাম না এত দূর থেকে এসে। তারপরে এইবার আমার ভাগ্না যে তো মাহফিলে আর কি গাড়ি খুঁজতে আছে, ওখানে তো অনেক মানুষজন, ওই জায়গায় গাড়ি চলাচল বন্ধ, এই জন্য আর কি ও গাড়িতে যাবে, এই জন্য অনেক দাফাদাফি করতেছে। কিন্তু আমার সামনে অনেক ভাইরাও আছে, অনেকে ভিডিও করতেছে, লাইভ করতেছে। মোটামুটি অনেক লোকজনই আসছে। আবার ওকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে গেলাম মাহফিল প্যান্ডেলে। এখানেও করে অনেক লোক এখানে আসার পর দেখি ব্যাগনা তো হচ্ছে এই একটা নদীর ভিতরে একটা দেওয়া বাসের মতো, ওটাই উঠছে। অনেক করতেছে, এবার ওই জায়গায় অনেক মানুষের জ্যাম, তো ওই জায়গায় ও বাইরে পারতেছে না। এবার ওরা ধৈর্য মরে ওই জায়গায় নিয়ে আসলাম। আর নিয়ে আসার পর তারপর দেখি ওই জায়গায় আর কি মাহফিল প্যান্ডেল, বুঝছেন, ওই জায়গায় কি পর্দা দেওয়া আছে, পর্দা দেখতে পাবে সবাই। মাহফিল প্যান্ডেল অনেক লোক আসছে। তারপর আমরা চলে গেছিলাম একটু রাস্তায়, ওই জায়গায় মাহফিল এখনো শুরু হয়নি। মাহফিল শুরু হইতে কিছুক্ষণ সময় লাগবে, হয়তো এখনো আজহার হিসাব আইসে পৌঁছেছিলেন, তিনি আইসে পৌঁছে। আমার এই জায়গায় আমার ভাই ভিডিও করতেছে, যে ওটা আমার বোনাই। এই জায়গায় আমরা আর কি পুকুরের পাড়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম। নাস্তার পর আবার চলে গেলাম মাহফিল প্যান্ডেলে। আর এসে দেখেন আমার রাত ভাই ইলিয়া কি বাসায় দিতেছে। তারপর যাই হোক সব মিলিয়ে
নাস্তা টাস্তা করে আবার চলে গেলাম মাহফিল প্যান্ডেলে গিয়ে দেখি অনেক লোকে চাপাচাপিতে আমরা ঢুকতেই পারতেছি না। তারপর একটু সাইড চুরিতে ঢুকে গেলাম, তারপরও দেখি অনেক চাপ, তারপর ওইখান থেকে বের হয়ে গেলাম। একটু বাইরে দাঁড়াইয়া একটু ওই পর্দায় দেখতে পাচ্ছি, বাস্তবে তাকে দেখতে পাচ্ছি না, সে এখনো আসেনি। অন্য বক্তারা আওয়াজ করতেছে, লাইটিংগুলো আমাদের সুন্দর লাগছে। তারপর আমি প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। প্যান্ডেলের ভিতরে ঢোকার পর আমি দেখছিলাম গজল গাচ্ছে, গজল গাওয়ার পর নাকি মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন। তারপর আমি আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা, এই জায়গাগুলো প্রচণ্ড ক্যামেরা রয়েছেন, অনেক ক্যামেরা রয়েছেন, অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন। তারপর মিজানুর রহমান আজহারী সাহেব এসে পড়লেন, তাকে পুরস্কার বিতরণ করা হয়েছে। তাকে পুরস্কার বিতরণ করেছিলেন ওই জায়গার মাহফিল কমিটি ও অন্যান্য লোকজন। তারপরে বিষয়টা তাকে দেখে আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছিল। তো যেহেতু আমি সরাসরি দেখতে পারিনি, আমি পর্দা থেকে কিছু ভিডিও তুলে ধরেছি। তারপর সব মিলিয়ে তার বয়ান আমি কিছুক্ষণ শুনলাম এবং সাইড চুট দিয়ে দেখলাম, সরাসরি দেখতে পারিনি, এজন্য অনেক খারাপ লাগছে। যাই হোক, এখন আমি যতটুকু আমার কাছে সম্ভব অতটুকু মিজানুর রহমান আজহারী সাহেবের কিছু বয়ান আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা মনোযোগ সহকারে। কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেবো বলো। আল্লাহ বললেন আমার খলিল, আমার কলিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের ফুল বাগিচা হয়ে যা। তারপর আবার চলে আসলাম মিজানুর রহমান আজহারীকে দেখে। মাহফিল কি বেশি সময় হয় নাই, 1 থেকে 1.5 ঘন্টা সময় হয়েছে। তারপরে 1.5 ঘন্টা দেখার পর আমরা চলে আসলাম মাহফিলের পিছন সাইডে আমি কিছু ভিডিও করে আমি বাসায় চলে আসবো, এই জন্য আর কি আমি খুব তাড়াতাড়ি করে আর কি আসতেছি। তাও অনেক জ্যাম, তো আমি তো অনেক তাড়াতাড়ি আসতে পারিনি। আসতে ওই জায়গা থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পথ হাঁটা লাগে। কিন্তু আরেকটা বিষয় আমার কাছে খারাপ লাগছে যে আমরা আসছি 4 জন, কিন্তু কেউ খুঁজে পেতেছি না। এখন আমি আসি একলা আমি বাসায় চলে যাবো, আর ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ওরা নাকি বাসা চলে গেছে। তো ওই জায়গায় নেটই নেই, একজনের সাথে আর একজন কথা বলা সম্ভব না, অনেক লোক, তো ওই জন্য নেটে প্রবলেম। তারপর আমি আপনাদেরকে 6টি মাঠ আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হইনি, আমি আপনাদেরকে 3টি মাঠ দেখাতে পেরেছি, আর কিছু দর্শক আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে যাইতে হয়, আমাদের ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না। ওখানে যাইতে হলে আমাদের ড্রোন নিয়ে যেতে হবে, যেহেতু আমার কাছে ড্রোন নাই, আর ড্রোন যার কাছে ছিল সে আমার কাছে আসে নাই, আজকে অন্য এক মাহফিলে গেছে, এই জন্য সে এত দূর আসতে পারে নাই। তারপর দর্শক শ্রোতাদেরকে আপনাদেরকে একটু দেখালাম, সবাইকেও অবিচ্ছিন্ন হয়ে দাঁড়ানো এবং এলোমেলো হয়ে দাঁড়াইছিল। এই পাশ দিয়ে অনেক মানুষ ঘোরাঘুরি করছে, অনেকে মাহফিল শুনছে, অনেকে দাঁড়িয়েছে দোকানে বা অনেক জায়গায় অনেক লোক দাঁড়িয়েছিল। তারপর আমি কি করব, আমি একা, আর ওরা সবাই বাসায় চলে গেছে, আমি একা বাসায় চলে যাব, এই জন্য আর কি আমি এখন সবারকে এড়িয়ে বাসায় যাওয়ার চেষ্টা করতেছি। তারপর আমি এই পাশে এসে আমি বাসায় চলে যাব, এর জন্য আর কি আর বেশি দেরি করলাম না। মাহফিলও হয়তো আর বেশিক্ষণ নাই, হয়তো আর 10 থেকে 15 মিনিট হতে পারে। তারপর আমি একা বাসায় চলে গেলাম, আর পথে আপনাদের সাথে কিছু গল্প গুজব করলাম। আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষের অনেক ভিড়, আর রাস্তায় মানুষের অনেক জ্যাম। আর যেহেতু এখন মানুষের বেশি জ্যাম নাই, যাওয়ার সময় যে সময় আমরা গেছি ওই সময় আর একটু বেশি মানুষ ছিল, এখন একটু মানুষ কম, সবাই মাহফিলের মাঠ প্রাঙ্গণে বসেছিল। আর তারপর আমরা বাসায় চলে গেলাম, বাসায় চলে যাওয়ার পথে কিছু ভিডিও করতে চলে গেলাম। তারপর বাসায় গিয়ে দেখি ওরা সবাই বাসায়, তারপরে এই পর্যন্তই। তারপর সবাই মিলে অন্যদিন ঘুরতে যাব পটুয়াখালী অনেক সদরে। যাওয়ার জন্য আমাদের মেন রাস্তা দিয়ে যেতে পারিনি, এই জন্য বালিকা আমার আর বনে জঙ্গলে খুঁজে লাভ নাই, মানি না কামাইয়া রানীর পিছনে ঘুইরা কিছু না পাইলেও পেয়েছি ঘোড়া রান্না। এখন প্রয়োজনে টাকার জন্য দিয়ে দিব নিজের জানটা।
পকেটে টাকা থাকলে পুরো পৃথিবীটাই ঠান্ডা। তারপর আমরা দেখলাম এই জায়গায় একটি ভবন, এই ভবনের ভিতরে ঢুকলাম সবাই মিলে। ভবনটির ভিতরে ঢুকে ভবনটা অনেক সুন্দর লাগছে আমাদের কাছে। ভবনের ভিতরে ঢুকে টিকটক করলাম। অথবা এই পাশে রয়েছে আর্মিদের একটি কোর্স। আর্মিদের কোর্সটি আমাদের ভালো লাগছিল, তবে ভিতরে তো দেবে না, আমরা পাশ থেকে কিছু ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এই পাশে রয়েছে আম গাছ, ও পাশে রয়েছে পেয়ারা গাছ, লিচু গাছ। বিষয়টা এর জন্য ভালোই লাগছে সব মিলিয়ে। এখানে দৃশ্যটা ভালো লাগছে, তো ঢুকতে দিলে একটু ভালো লাগতো, তাও ঢুকতে পারলাম না, এটা আফসোস থেকে গেল। তারপর এখানে আপনাদের কাছে আরেকটা জিনিস আমি দেখাই। এখানে রয়েছে ইসলামপুর ও রয়েছে দুর্গাপুর। এক পাশে ইসলামপুর, এক পাশে দুর্গাপুর। বিষয়টা কিরকম না, এই দুর্গাপুর এই ইসলামপুর বিষয়টা কিরকম আপনারা একটু কমেন্টে জানাবেন। একালে পাশাপাশি ইসলামপুর আর দুর্গাপুর, স্কুলের নাম ইসলামপুর আর সে তো আমার নয়, তবুও কেন তার জন্য এত মায়া হয়?